আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কদামা। আমার নবী তাহাজ্জুদের জায়নামাজে যখন দাঁড়াতেন, এত লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কিয়াম করতেন, কেরাত পড়তেন। দাঁড়িয়ে থাকতে 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 আমার নবীর বরকতপূর্ণ, আমার নবীর মোবারক পা দুটো এরকম ফুলে যেত। আমার নবীর পাগুলো ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে। বিষ্ণু ইসলামের পা ফুলে যেত। আম্মা জান আয়েশা এটা খেয়াল করতেন। খেয়াল করে বলতেন, ইয়া রাসূলুল্লাহ কদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও নবী, নিজের দেহের উপর কেন এত কষ্ট দেন? কেন রাত জেগে এরকম তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো আপনার ফুলে যায়? কেন কষ্ট করেন? আল্লাহ কি বলে নাই, ও নবী আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ? আসলে বিশ্বনবীর কোনো গুনাহই নাই। নবীরা মাসুম হয়, নিষ্পাপ হয়। তারপরে বিশ্বনবীর মর্যাদা, স্ট্যাটাস বোঝানোর জন্য আল্লাহ বলেন, নবী আপনার আগের পরের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আম্মা জানা এসে বলে, না নবী, আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, আপনি মাসুম, নিষ্পাপ, তারপরেও তাহাজ্জুদের জায়নামাজে কেন এত কষ্ট করেন? বিশ্বনবী জবাবে বলেন, আফালা উহিব্বু আন আকুনা আবেদান শাকুরা। ও আয়েশা, আমি কি শুকরগুজার বান্দা হব না? আমি কি শুকরগুজার হব না? আল্লাহ আমার সব মাফ করে দিয়েছে, ঠিক আছে, আমার গুনাহ নাই, ঠিক আছে, কিন্তু আল্লাহর নাজ নেয়ামত ছাড়া তো এক মুহূর্ত আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না। সে আল্লাহর নেয়ামতের শুকরিয়া হিসাবে আমার কি শুকরগুজার হওয়া উচিত না? আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আমি কি শুকরগুজার বান্দা হব না?